আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করলাম। এই হলো আমাদের বোট। এই বোটের পরিস্থিতি এইটা হচ্ছে আমাদের পাইলট। এই তোমার নাম কি? রবিউল। রবিউল হচ্ছে আমাদের সারেং। জাহাজ যারা চালায় তাদেরকে সারেং বলা হয়। এই খুব সুন্দর একটা বোট। আমরা যাচ্ছি করমজল পয়েন্টে। পপস এটা হচ্ছে এই মোংলা উপজেলা। এই পাটটা মোংলা উপজেলা। ওখানে ফেরিঘাট আছে। আসলে উপজেলাটা খুবই উন্নত, বাট এখানে যোগাযোগ ব্যবস্থাটা বেশি ভালো না। কারণ এই 15 বছরে এই ছোট্ট একটা নদীর মধ্যে তারা ব্রিজ করতে পারেনি। এটাই সবচেয়ে বড় দুঃখ। এই মোংলাবাসীর জন্য সবচেয়ে বড় একটা দুঃখ যে এখানে কোনো ব্রিজ হলো না। আমরা এই পশুর নদীর এই মূল চ্যানেলে এখন ঢুকতেছি। এই হলো মূল চ্যানেল। এই পশুর নদীর মূল চ্যানেল। ওইটা একটা প্রমোদতরী। এটা খুলনা থেকে এই সুন্দরবন ঘুরায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই আমরা এখন সুন্দরবনের শুরু, যে পয়েন্ট থেকে সুন্দরবন শুরু সেখানে পৌঁছে গেছি। স্টার্টিং পয়েন্ট অফ সুন্দরবন। এগুলো হলো সুন্দরবনের ম্যানগ্রোভ বন। এই আমরা যে বোটে আছি, বোট থেকে এখন আমরা সুন্দরবনের কুল ঘেঁষে যাচ্ছি। আমাদের যে বোটম্যান আছে রবিউল, সে বলল যে এইখানেও নাকি বাঘ দেখা যায় সময়ে সময়ে। তবে এটা ওই যখন বর্ষাকালে এই বনটা বেশি ঘন থাকে, ওই তখন বাঘ এই পর্যায়ে পর্যন্ত আসে। অনেকে ওনারা দেখছে। মানুষ যে জেলে যেখানে করতেছে, মাছ ধরতেছে, ওইখান থেকে বাঘটা আসে এদিকে আবার চলে যায়। এই হলো আমাদের সুন্দরবনের স্টার্টিং পয়েন্ট। এই লোকাল লোকেরা বোট করে যাওয়া আসা করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই বর্তমানে আছি সুন্দরবনের করমজাল পয়েন্টে। এই জায়গাটা আজকে ওই যে শীতকাল হওয়ার কারণে প্রচুর পর্যটক আসছে, প্রচুর পরিমাণে পর্যটক। এই হলো সুন্দরবনের প্রথম যেই মুখটা, এই মুখটার এই যে খাল, এরকম অনেকগুলো খাল আছে সুন্দরবনে। এই খালগুলোতে আমাদের জেলেরা মাছ ধরে। আর এই খালের দুই পারের থেকেই অনেক সময় এই যে সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা যায়। এই খাল অনেক দূরে, একদম সুন্দরবনের গহীনে ঢুকছে একটা খাল। এরকম অনেকগুলো খাল আছে একটু পরপরই। তো আমরা এখন বর্তমানে আছি সুন্দরবনের করমজল পয়েন্টে। এখান থেকে বন শুরু। আমরা একটু পরে বন বিভাগের এই যে আছে, পারমিশন আছে, ওইটা নিয়ে ভিতরে ঢুকতেছি। ধন্যবাদ ভিউয়ার্স। এখন আমরা এই যে সুন্দরবনের গহীনে আছি, সুন্দরবনের ভিতরে। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, এই বন বিভাগের কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনা ছাড়া যেখানে সেখানে হাঁটা বা ঘোরাফেরা করা নিষেধ। এই যে একটা বাঁদর, প্রাকৃতিক বাঁদর। এইখান থেকে গভীর জঙ্গল। এখানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে থেমে যেতে হবে। আর এর চেয়ে বেশি ঢুকতে চাইলে আপনার এই বন বিভাগের পারমিশন নিতে হবে। ওদের যে গার্ড আছে, গার্ড সাথে থাকবে, তারপর আপনাকে ঢুকতে দিবে। এই হলো সুন্দরবনের পয়েন্ট। এই বাঁদর, এখানে বিভিন্ন প্রাণী আছে ভিতরে, রিক্সি জায়গা। আর এখানে ম্যানগ্রোভ, এই যে জোয়ারে পানি উঠে, এখানে এই জায়গাটা পানিচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক আছে, এই হলো আমাদের সুন্দরবনের ভিউ। খুব সুন্দর জায়গা, আপনারা আসলে এই ভিউটা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স। এই হলো আমাদের সুন্দরবন। এই সুন্দরবনের পুরো ভিউ। আমি এখন একটা ওয়াচ টাওয়ারের উপর আছি। এই ওয়াচ টাওয়ার থেকে এই সুন্দরবনের ভিউ। এই যে সুন্দরবনের একটা খালের উপর একটা ঝুলন্ত ব্রিজ করছে। এই সুন্দরবন, এই গহীন বনেই বাঘ এবং অন্যান্য প্রাণী আছে। এই সুন্দরবন। আমি তো উপরে ওঠার সময় ধন্যবাদ।